চব্বিশেই ২৬-এর দাবি। ২০২৪-এর উপনির্বাচন হয়নি, তাই ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভূমিপুত্র প্রার্থী দাবি এখন থেকেই শুরু করে দিল বাগদার বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি বিজেপি কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানালেন বনগাঁর দ্বিতীয়বারের সাংসদ শান্তনু ঠাকুরের কাছে। দিল্লির দরবারের কাজ সেরে উপনির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়লেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদা উপনির্বাচনে বিজেপি কর্মীরা ভূমিপুত্রের একজনকে প্রার্থী করার দাবি আগেই তুলেছিলেন। তা নিয়ে বাগদা বিজেপির কর্মীদের একাংশ প্রকাশ্যেই সোচ্চার হয়েছিলেন। বিজেপির প্রার্থী নিয়ে কোন্দল এতটাই চরমে পৌঁছেছিল যে বাগদা ব্লকের কনিয়ার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকার বিজেপি নেতা তথা বাগদা ২ নম্বর মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাস পদত্যাগপত্রও পাঠিয়ে দেন দলের নেতৃত্বের কাছে। বাইরের ব্যক্তিকে প্রার্থী করায় তিনি পদত্যাগ করেছিলেন বলে সেই সময় জানিয়েছিলেন। শনিবার বিদ্রোহী বিজেপি নেতা সমীর বিশ্বাসের বাড়িতে যান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বিজেপি নেতা সমীর বিশ্বাসের বাড়িতে কর্মীদের নিয়ে বৈঠক করেন বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে কর্মী বৈঠকে বাগদার বিজেপি কর্মীরা নির্বাচনী হিংসা থেকে রক্ষা করার দাবি তোলেন। আতঙ্কিত বিজেপি কর্মীদের দাবি, ভোট পরবর্তী সময় রাজ্য শাসক দল হিংসাত্মক কার্যকলাপ চালাতে পারে বাগদায়। তাদের দাবি, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে প্রতিটি নির্বাচনের পর রাজ্যের শাসক দল তীব্র হিংসা নামিয়ে এনেছে বিজেপি কর্মী ও তাদের পরিবারের উপর। এই দিনের কর্মী বৈঠকে বিজেপি কর্মীরা দাবি তোলেন, উপনির্বাচনের পর ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বাগদায় ভূমিপুত্রকে যেন প্রার্থী করা হয়। এর আগে দেখুন, আমরা বাগদাতে বিশেষ করে আমাদের কনিয়ারা পঞ্চায়েতে অনেক হিংসাত্মক ঘটনা ঘটেছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা ভোট করেছি। সে আপনি ১৯১৮ সালে বলুন, ১৯ সালে বলুন, ২৩ বলুন, ২১ বলুন, আমরা পঞ্চায়েতে আমাদের একটা বড় আঘাত পেয়েছি বা পঞ্চায়েতে আমাদের ব্যাপক সন্ত্রাস হয়েছে। ১৮ সন্ত্রাসের কথা তো আমাদের বলার আর জায়গা নেই, এবং আমরা ২৩-এও সন্ত্রাস দেখেছি। আমরা ২৩-এ যে সন্ত্রাস দেখেছি সেটা আমরা মেইনলি কাউন্টিংয়ের সন্ত্রাস দেখেছি। আমি নিজে ব্লকের ক্যান্ডিডেট ছিলাম এবং আমি বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। বিপুল ভোটে জয়লাভ করা সত্ত্বেও আমরা সার্টিফিকেট আনতে পারিনি। এমন ঘটনা আমাদের বাগদাতে সমস্ত প্রান্তে হয়েছে এবং পরবর্তীতে আমরা বিভিন্ন হিংসার সম্মুখীন হয়েছি। এবং শান্তনুদা আমাদের এবার জেলা সভাপতি আগে আমাদের বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছেন এবং আগামীতে আমাদের বিভিন্ন রকমভাবে সহযোগিতা করবেন এই আশ্বাস দিলেন, এবং আমরা আশা করছি অবশ্যই আমরা সবসময় পাবো। আগেও যেমন আমরা পাশে পেয়েছি, আগামীতেও আমরা পাশে পাবো। হ্যাঁ, এমন একটা আশঙ্কা আমাদের থেকেই যায়, কারণ শাসক দল সেমন অ্যাক্টিভিটি দেখায় বা তাদের কার্যকলাপের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি, কারণ ওদের তো পায়ের নিচে মাটি নেই, কারণ ওদের এখানে ভোট নেই। কারণ আমাদের কনিয়ারা পঞ্চায়েত ওদের ব্যাপক পরিমাণে লস আছে, আমাদের বিভিন্ন বুথগুলোতে লস আছে, আমাদের বিধানসভাতে লস আছে, এবং এই যদি আপনি লোকসভা ধরুন, এই লোকসভাতে ওদের ব্যাপকভাবে লস, এবং আগামী দিনে ওরা কোনো দিনে জয়ের আশা দেখতে পাবে না। দেখুন, এর আগে আমরা পার্টির সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বজিৎ দাস এখানে প্রার্থী ছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমি যদি সুসন্তান হই, এই বাড়িতেই দাঁড়িয়ে কথা দিয়েছিলেন যে আমি যদি সুসন্তান হই এবং আমি এক মায়ের সন্তান হই, তাহলে আমি আপনাদের ছেড়ে কখনোই যাব না। কিন্তু পরবর্তীতে উনি আমাদের সঙ্গে সেই রকম গদ্দারি করেছেন এবং বেইমানি করেছেন, এবং আমরা চাইছি যে আজকে যিনি প্রার্থী হয়েছেন তিনি আমাদের ঘরের বলতে কি, উনি আমাদের দীর্ঘদিনের কার্যকর্তা, আমাদের খুব কাছের মানুষ, কিন্তু তবু আমরা চাইছি যে বাগদার কেউ প্রার্থী হোক যাকে আমরা সবসময় চিনি বা জানি, এবং আগামীতে আমরা সহজে তাকে আমরা পাবো। সমীরদার বাড়িতে আছি। এখানে মোটামুটি কর্মীদের সঙ্গে একটা কথোপকথন হলো যে আমাদের আগামী দিনের যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচনে আমরা কিভাবে আগামী দিনে পদক্ষেপ নেব সেটা নিয়ে আমাদের ভিতরে আলোচনা হলো। এখানে অনেক কর্মীরাই বললেন যে ভোটের নিরাপত্তা তারা চায়, হাত জোর করে আপনার কাছে আবেদন করলো যে ভোটের পরে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক। সব জায়গাতেই ভোট পোল ভায়োলেন্স হয়েছে। আমি মনে করি তুলনামূলকভাবে আমাদের বনগাঁ লোকসভা তুলনামূলকভাবে অনেক আমরা সিকিওর আছে আমাদের কর্মীরা, কারণ এখানে যেহেতু আমাদের একটা ব্যাপক ভোটে জয়লাভ হয়েছে। তো আমি আশা রাখবো যে এবারের ইলেকশন সুষ্ঠুভাবে হবে এবং সমস্ত আমাদের যারা বিজেপির ভোটাররা আছেন বুথে বুথে সেখানে সুরক্ষা যথেষ্ট পরিমাণে দেওয়া হবে, আমি সেটা আশাবাদী সম্পূর্ণভাবে। আরে পদত্যাগ করেছিলেন, তার কি কোনো লিখিত প্রমাণ আছে? তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। সে পাঠিয়েছিলেন, কাকে পাঠিয়েছিলেন? প্রেসকে দেখিয়েছিলেন? আমার মনে হয় না প্রেসকে দেখিয়েছিলেন। ওর শরীর খারাপ,
আপনারা গ্রহণ করেননি? তার সেটা আলাদা বিষয়। শরীর ওনার খারাপ, যার জন্যই আমার মেনলি দেখতে আসা ওনাকে। সঙ্গে এলাম যখন, তো সেই উপলক্ষে একটু কর্মীদের নিয়েও বসলাম। আমাদের বুথ মেম্বাররা আছেন, সেই মেম্বারদের নিয়েও বসে একটু আলোচনা করলাম। বিশেষ করে শরীরটা প্রচণ্ড খারাপ, সেটাই দেখতে আসা। এই সমস্ত পার্টিতে একটা বড় বৃহত্তর পার্টি, একটা যেমন বড় ফ্যামিলির ভিতরে বাসনে বাসনে আঘাত লেগে একটা আওয়াজ হয়, তো পার্টির মধ্যেও এটা হয়, স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু নয়। সেগুলো আপনারা তাদের কাছ থেকে শুনুন। সেই প্রশ্ন আমি কি উত্তর দেবো? ওরা কী প্রশ্ন করেছে? শরীর খারাপ তো, আপনি কি আজকে এসে সমীবাবুর সাথে আমি দেখা করলাম যে শরীর কেমন আছে সেটাই মেনলি, আর কি। আমি অনুরোধ শুনলাম, অনুরোধ রাখতে তো আমি রাখার কেউ নয়, তো পার্টি ডিসিশন নেওয়ার। অবশ্যই শুনলাম। সেটা আগামী দিনে আমরা জোরালোভাবে সেটা নিয়ে আলোচনা করব, পদক্ষেপ রাখবো, আর কি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে বনগাঁ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিরুপম রায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস চায় সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিক। বিজেপির নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলের কারণে সন্ত্রাসের কথা বলছে। দেখুন, আমরা 24 নির্বাচনে দেখেছেন সুষ্ঠু স্বাভাবিকভাবে সারা পশ্চিমবঙ্গে ভোট হয়েছে। সাধারণ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। বলতে চাই 26 নির্বাচনেও যেমনভাবে ভোটটা হবে, আমাদের যে উপনির্বাচন হচ্ছে এটাতেও সাধারণ মানুষ নির্দ্বিধায় ভোট দান করতে পারবে। আর যদি সন্ত্রাস করার কথা বলছে, যদি তারা বলে থাকে, তাহলে তাদের নিজেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তাদের মধ্যে সংঘাত হতে পারে, তারা এটা আশঙ্কা করছে। কারণ এখানে বিজেপির দুটো গোষ্ঠী। সুতরাং তৃণমূল কংগ্রেস সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেন, সাধারণ মানুষ যাতে ভোটটা দেয়। মানুষের দুহাত ভরে গণতন্ত্রের উপরে আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে পরিচালনা করেন। ভোট পরিচালনা করে নির্বাচন কমিশন তার সিস্টেম অনুযায়ী ভোটটা পরিচালনা করবেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি যে আমাদের এখানে কোনোদিন সন্ত্রাস হয়নি, আগামীতে ভবিষ্যতে হবে না। তাদের দুজনের যে গোষ্ঠীদ্বন্দ্ব, মানে বিজেপির দুটো টিমের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই তত্ত্বই তারা সামনে আনতে চাইছে। এর ফলেই বোঝা যাচ্ছে। দেখুন, প্রার্থী নিয়ে তো অসন্তোষ রয়েছে বলেই তো তাদের দুটো টিম এখানে ক্যান্ডিডেট দিয়েছে। কারণ তারা একজন বলছে নবাগত বিজেপি, আর একজন বলছে পুরনো বিজেপি। সুতরাং এই নবাগত বিজেপি এবং পুরনো বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব তাদের দলের মধ্যে আছে, তার প্রতিফলন বাগদার মানুষ দেখছে। এবং উপনির্বাচনে বাগদায় তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবে তৃণমূল কংগ্রেসে, মানুষ আগ্রহী হিসেবে দাঁড়িয়ে আছে লাইনে। মতুয়া ভোটের কারণে মতুয়া গড় বলে ডাকা হয় বাগদা বিধানসভাকে। দলীয় কোন্দল সামলে দলের নির্দিষ্ট প্রার্থীকে জয়ী করাটাই চ্যালেঞ্জ মতুয়া নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে। ইতিমধ্যেই বিজেপির প্রার্থীর পাশাপাশি বিক্ষুব্ধ বিজেপিরা নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন। অন্যদিকে শান্তনু ঠাকুরের জেঠতুতো বোন এবার প্রার্থী হয়েছেন এই কেন্দ্র থেকে, তৃণমূলের খাসফুল প্রতীকে। ফলে দুদিক থেকেই চাপে রয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।